আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আনন্দে আছো। আমিও মোটামুটি ভালোই আছি। মোটামুটি বলার কারণ হলো অল্প কয়েকদিন আগেই তো কলকাতা থেকে এখানে ফিরে এসেছি, তাই স্মৃতির ভারে খানিকটা ভারাক্রান্ত হয়ে আছে। সকালবেলা ব্রেকফাস্ট সেরে কর্তাগিন্নি বেরিয়ে পড়েছি ছানার হাত ধরে। আসলে বেশ 3-4 মাস আগে প্রিয়ানের চুল কাটানো হয়েছিল। এখন দেখছি ছেলের চুলটা বেশ বড় হয়ে গেছে, তাই বাড়ির পাশের গলিতেই একটা নতুন সেলুন হয়েছে, সেখানেই একবার নিয়ে যাবো ভাবছি। এই যে উঁচু বিল্ডিংটা দেখতে পাচ্ছ, সম্ভবত কলম্বোর সবচেয়ে বড় উঁচু বিল্ডিং হয়তো এটাই। কিন্তু মজাদার জিনিস হলো এই বিল্ডিংটা তৈরি করছে ইন্ডিয়ান কোম্পানি সাফুজ্জি পালেনজি। বিদেশের মাটিতে নিজের দেশের কোম্পানির তৈরি করা ছোটোখাটো জিনিস দেখলেই মন ভরে যায়। আর এটা তো একটা বিশাল আকারের সৃষ্টি, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। ওই যে বড় রাস্তার মোড়ে যে দোকানটা দেখতে পাচ্ছ, ওখানেই আজকে যাব। চলো ভেতরে যাওয়া যাক। ভেতরে ঢুকেই চারপাশ দেখে প্রিয়ান একটু পা দুলিয়ে আরাম করে নিচ্ছে। এখনও ওনার ডাক পড়েনি, কিন্তু ছেলে তো আমার, উনি আবার এক জায়গায় বেশিক্ষণ বসতে পারে না। চোখ ঘুরিয়ে এদিক ওদিক দেখে নিচ্ছে ওনাকে এখানে কী কী কাজ করতে হবে। এই যে দেখছো দরজার সামনে সাদা নীল কালারে ঘুরছে, এটা হলো এখানকার সেলুন দোকানের সাইন। অনেক জায়গাতে এরকম লাল আর নীল কালারের ওপর লেখাও থাকে না, খালি এরকম সাইন দেখেই বুঝে নিতে হয় এটা হলো সেলুন। অনেকক্ষণ এদিক ওদিক ঘোরার পর চুল কাটার কাকু হাতে হাত মিলিয়ে পারমিশন পেল ওনার চুল কাটার। You're very good. Bye. High five. Oh. Oh. What's this for? Beep 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 beep. And now you can start. একটা ছোট্ট পিদ্দি মানুষ, তার চুল কয়েকটা কাটা হবে, তার জন্য বাবা মা একদম চিন্তায় অস্থির হয়ে আছে। যদিও এর আগের বার প্রথম যখন ওকে স্যালুনে নিয়ে গেছিলাম চুল কাটতে, প্রথম দিকে একটু অস্বস্তি বোধ করলো, পরে আস্তে আস্তে ঠিক হয়ে গেছিল। দেখা যাক এবার কি করে। এইদিকে এক নাগারে ঠায় বাবা দাঁড়িয়ে আছে ছেলের চুল কিভাবে কাটবে সেটা বোঝানোর জন্য। ছোট হোক তবু তো ওনার একটা স্টাইল আছে নাকি। ছেলের চুল কাটা শেষ, যাক এবারও দেখছি এনার খুব একটা অসুবিধা হয়নি। আস্তে আস্তে এইসব জিনিসের সাথে ছোট্ট মানুষটি কিভাবে নিজেকে মানিয়ে নিচ্ছে, তাই না বলো? এক যাত্রায় কি আর পৃথক ফল হওয়া যায়? ছেলের চুল কাটাতে এসেছে আর বাবার চুল কাটানো হবে না, তা কি হয়? এইদিকে প্রিয়ানের মন খুব উড়ু উড়ু করছে সবকিছু একবার তদারকি করে দেখার। অনেক ধমকে চমকে এক জায়গায় দাঁড় করিয়ে রাখানো হয়েছে, ওর বাবার হয়ে গেলে এখান থেকে বেরোতে পারবো। বাবা ছেলে দুইজনেরই চুল কাটানো হয়ে গেছে, তবে এখন বাড়ি যাব না, কারগিল থেকে দুটো জিনিস নেওয়ার আছে। দাঁড়াও
তার আগে তোমাদের দেখাই এখানকার লোকেরা কিভাবে রাস্তা পারাপার হয়। এই যে ল্যাম্পপোস্টের মধ্যে যন্ত্রটা দেখছো, এর মধ্যে যে লাল কালারের বাটনটা আছে, তোমার যখন রাস্তা পারাপার হতে হবে ওই বাটনটা টিপে কিছুক্ষণ দাঁড়াতে হবে। ব্যাস অল্প কিছুক্ষণের মধ্যে গাড়ি যাতায়াতের গ্রিন সিগন্যাল হয়ে যাবে রেড। এবার তুমি নিশ্চিন্তে আস্তে আস্তে রাস্তা পার হয়ে যেতে পারো। এখানকার এই ব্যবস্থাটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এবারের কর্তামশাইয়ের চুল কাটায় একটু গন্ডগোল হয়ে গেছে, মানে স্টাইলটা খানিকটা এলোমেলো হয়ে গেছে। সেই গল্প করতে করতে চলে এলাম কারগিলে। প্রিয়ানের প্রিয় জায়গাগুলোর মধ্যে টপে কিন্তু রয়েছে এই জায়গাটা। বাড়িতে যেসব প্লাস্টিকের সবজিপাতিগুলোকে খেলনা রূপে দেখে, সেগুলোকেই এখানে এসে জ্যান্ত দেখতে পায়। এখানে আসলে ইনি যেন একদম আনন্দে আত্মহারা হয়ে ওঠে। যাই হোক, বাবা ছেলেকে সামলাক, চলো আমি জিনিসগুলো নিয়ে নিই। চলো, জিনিসপত্র নেওয়া হয়ে গেছে। এইদিকে দেখো ক্রিসমাস উপলক্ষে ঘরদোর সাজানোর জন্য কি সুন্দর সুন্দর জিনিস এসেছে। এইদিকে আবার একটা ছোটোখাটো কাউন্টার করেছে। এখানে কেক বানানোর জন্য মোরব্বা, কিশমিশ, চেরি যা যা লাগে সব রাখা আছে। তুমি তোমার প্রয়োজন মতো নিয়ে নিতে পারো। এবার বিলিং কাউন্টারের দিকে যাওয়া যাক। ঘড়িতে এখন অনেক বেলা হয়ে গেছে, তাড়াতাড়ি ঘরে ফিরতে হবে। ওমা, এখানে আবার ক্রিসমাস উপলক্ষে কি সুন্দর ব্যাগেরও ব্যবস্থা করেছে। শ্রীলঙ্কায় তো শীতকাল বলে সেরকম কিছু নেই। আসলে এখানে দুটো কাল, একটা হলো গরমকাল আর একটা হলো বর্ষাকাল। কিন্তু সবে সবে কলকাতা থেকে এসেছি, আর নেট দুনিয়া ঘুরলেই খালি দেখা যাচ্ছে শীতের সবজি দিয়ে বিভিন্ন রকমের রান্না। তাই আমি ভাবলাম আমার কাছেও যেটুকু শীতের সবজি আছে সেগুলো দিয়ে আজকে একটু মাংসের ঝোল বানাই। হেলদিও হবে আবার টেস্টিও হবে। প্রিয়ানের জন্য যখন আমি মাংস রান্না করি, বেশিরভাগ দিনই এরকম সবজি দিয়ে মাংসের ঝোল বানিয়ে, তাতে ছেলেটার মাংস খাওয়ার সাথে সাথে সবজিগুলোও খাওয়া হয়ে যায়। এই রান্নায় না যেসব সবজিগুলো দেওয়া হবে সেগুলোকে একটু বড় বড় করে কেটে নিতে হবে। এখানে না বাজারে এরকম ছোট ছোট সাঁচি পেঁয়াজ খুব সহজেই পাওয়া যায়। তাই প্রতিবারই যখন বাজারে যাই প্রায় 200 গ্রাম মতো পেঁয়াজ নিয়েই আসি। তোমরা যদি এই পেঁয়াজ জোগাড় করতে না পারো, নর্মাল পেঁয়াজ দিলেও হবে। এই রান্নায় আরেকটা সুবিধা হলো এতে কোনো বাটাবাটির ঝামেলা নেই। খালি আদা, রসুন আর পেঁয়াজটাকে একটু থেতো করে নিলেই হবে। আজকে যে ঝোলটা বানাচ্ছি সেটা আর প্রিয়ানকে দেবো না, তাই নিজেদের ইচ্ছা মতো বেশ অনেকটা লঙ্কা দিয়েছি। তোমরা কিন্তু বাবা তোমাদের স্বাদ অনুসারে লঙ্কা নিও।
চলো সবজি কাটাকাটির ঝামেলা শেষ, এবার একটা সিক্রেট মশলা বানিয়ে নিই। যদিও সিক্রেট মশলা বলে কিছুই হয় না, ওই শুকনো খোলায় একটু ধনে, একটু জিরে, একটু গোলমরিচ আর অল্প একটু মৌরি, সাথে চলে যাবে কয়েকটা গোটা এলাচ। সব কিছু দিয়ে হালকা আঁচে খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব। এবার কড়াইতে চলে যাবে সর্ষের তেল। জানো এখানে না সর্ষের তেলের ভীষণ দাম। ওই ধরো 1 লিটার সর্ষের তেলের দাম প্রায় 550 টাকা মতো। তাই প্রতিবার যখন বাড়ি যাই, বাড়ি থেকে আসার পথে 2 বোতল মতো সর্ষের তেল নিয়ে আসি। কিছু কিছু স্পেশাল রান্নায় এই তেল না দিলে ভালো লাগে না। আজকে ভাবলাম যখন রান্নাটা একটু মনের মতো করে করছি, এই সর্ষের তেল দিয়েই করি। তোমরা তো দেখলে প্রথমে ফোড়নে দিলাম গোটা জিরে আর বেশ কয়েকটা তেজপাতা। অল্প কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে কড়াইতে দিয়ে দেব ছাঁচি পেঁয়াজগুলো। পেঁয়াজের গায়ে যখন হালকা রং ধরবে তাতে দিয়ে দেব আলুগুলো। এবার রঙের জন্য কড়াইতে দিয়ে দিলাম 1 চামচ মতো হলুদ গুঁড়ো আর নিজের মর্জি মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে একে একে রসুন, বিট, গাজর কড়াইতে দিয়ে দিতে হবে। সবজিগুলোকে না অল্প আঁচে হালকা হালকা করে ভাজতে হবে, আর মাঝে মাঝে এরকম চাপা দিয়ে রাখতে হবে যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। পেঁপেটা যেহেতু সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না, তাই বিট আর গাজরটা আধ সেদ্ধ হয়ে গেলে কড়াইতে দিয়ে দেবো পেঁপে। তার কিছুক্ষণ পরেই চলে যাবে চিকেনগুলো। এই রান্নাটা না একটু ধৈর্য দিয়ে আর সময় নিয়ে করতে হবে। তবে যদি বাড়িতে বয়স্ক বা ছোট্ট ছানাদের জন্য এই রান্নাটা করতে চাও, তাহলে কিন্তু অবশ্যই প্রেসার কুকারে করে নিও, তাহলে না সবজিগুলো খুব ভালোভাবে গলে যাবে। চিকেন কষানোর প্রক্রিয়া শেষ। এবার যে পরিবারে যেরকম ঝোল খাবে সেরকম অনুযায়ী গরম জল দিয়ে নিও। এবার একদম শেষে নামানোর আগে দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকাম। যদি তোমরা ক্যাপসিকামের স্বাদ পছন্দ না করে থাকো তাহলে কিন্তু ইগনোর করতেই পারো। এতদিন আমি রান্না বান্না করছি, তবুও কেন জানি না রান্নার শেষে চামচ দিয়ে একটু ঝোল টেস্ট না করে নুনের স্বাদটা ঠিক অ্যাডজাস্ট করতে পারি না। ও হ্যাঁ, এই ভিডিওতে আমি না নুন দেওয়ার ক্লিপটা নিতে ভুলে গেছি, তাই বলে ভেবো না যে আমি রান্নায় নুন দিইনি। শেষে চামচ 2 সিক্রেট মশলা উপর থেকে ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে সবজি দিয়ে হেলদি অ্যান্ড টেস্টি চিকেনের ঝোল। চলো আমাদের তো রাতের খাবার তৈরি, একে একে প্লেট সাজিয়ে ফেলি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর বাড়িতে কিন্তু অবশ্যই এই ঝোলটা রেডি করে আমাকে জানিও। আজ তাহলে আসি, খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো ব্লগে। শুভরাত্রি।